হ্যালো ভিয়াস, আমি যে গত ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমি গত কয়েকদিন যে আপনাদের মাঝে ছিলাম না, তাই ঈদের শুভেচ্ছা জানালাম। আজকে আসছি, আজকে থাকবো, আছি এবং আপনাদের মাঝে আগামীকালকে যে প্রচারটা সেটা আজকে যা তথ্য পেয়েছি যে ঢাকা ঝুটমেল মালিকের থেকে এবং খুলনা ঝুটমেল মালিকের থেকে আমরা জানতে পারছি বর্তমান পাটের বাজার এখন ভালো, আরও যত দিন যাবে এখন ভালো দিক প্রদর্শন যাবে এবং মাঠের জমিনের পাট রৌদ্র খরানোর জন্য যে করেই পারছেন আসে না কেন সেগুলো হচ্ছে না। এবং আমরা আরও জানতে পারছি যে মেল মালিক ভাইয়ের থেকে সেখানে তারা জানিয়েছে যে বর্তমান সোনালী আঁশ পাটের চাহিদা অনেক বেশি, এখানে পাটের দামও বেশি দেওয়া যাচ্ছে, ভালো মানের পাটটা একথাও জানিয়েছে। বর্তমান পাটের বাজারের দিক প্রদর্শন করে আমরা ভালো দাম পাচ্ছি একথাও জানিয়েছে সাধারণ চাষি ভাইরা এবং ব্যবসায়িক ভাইরা। কিন্তু তারা জানাচ্ছে যে বাংলাদেশের যে অধিকাংশ যে মেল মালিকগুলো আছে সেগুলো ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থাপনা করছে। আমরা আরও জানাচ্ছি যে দাম যদিও আমরা ভালো মানের পাটটা ভালো দাম পায় থাকি, আমরা যেগুলো তথ্য পেয়েছি যে মেলের সম্ভাবনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে বিদেশি পাট সরাসরি রপ্তানিত হবে এবার 2025 সাল থেকে। আমরা জানতে পারছি যদিও বিদেশি পাট রপ্তানিত হয় আবার বাংলাদেশের পাট 7 থেকে 8 হাজার টাকা আবারও সেই 2020 সালের মতন ফিরে আসবে এবং বাদবাকি বাংলাদেশের অন্যান্য ফসলের উপর নিয়োজিত আছে, কিন্তু সোনালী আঁশ পাটের উপর মানুষের উদ্বেগ নাই একথা জানিয়েছে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে যে অন্যান্য ফসলের উপর তারা উদ্বেগ দিয়েছে, কিন্তু কৃষি যে বাংলাদেশের সোনালী আঁশ এটার উপরে কোনো উদ্বেগ নাই বাংলাদেশের কয়েকটি জেলায় একথা জানিয়েছে। বর্তমান জেলাগুলোর তথ্য আমরা পেয়েছি যে তারাও একই কথা যে বাংলাদেশের সোনালী আঁশ পাট বলে কোনো শব্দ থাকবে না। তারা প্রতি বিঘা জমিতে তাদের মিনিমাম 12 থেকে 14 এবং অন্যান্য জেলাও বলেছে 15 থেকে 16 হাজার টাকা পর্যন্ত ক্ষতিগ্রস্তর ভিতর পড়ে আছে। বর্তমান সোনালী আঁশ পাট গাড়ি লোড হচ্ছে, আগামীকাল থেকে আবারও গাড়ি লোড হবে এবং ঢাকা মেল মালিক ভাইরা তারা রেট দিচ্ছে কীরকম সেটা শোনেন। বর্তমান তারা জানিয়েছে যত পরিমাণ পাটের দরকার সব আমাদের এখানে দরকার, আপনাদের যত গাড়ি পাট আছে সব লোড দিয়ে নিয়ে চলে আসেন, আমরা ন্যায্য পরিমাণ দাম দেবো। পাটের দাম আবারও বাড়লো, প্রতি মনে 100 থেকে 200 টাকা ভালো মানের পাটটা গ্রেড করে দাম বাড়ছে। কিন্তু এখনও আজকে খুচরা বেচা কেনা হয়েছে বাংলাদেশের ফরিদপুর জেলায় খুচরা বেচা কেনা হচ্ছে 3500 থেকে 4000-এর উপরে খুচরা বেচা কেনা। গাড়ি রোডের সংখ্যা আর একটু বেশি দেখা দিচ্ছে। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের বাজার কত টাকা করে চলছে সে সম্পর্কে জানিয়ে দেব। যেখানে বাংলাদেশের সর্বনিম্ন পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলায়, এখানকার পাটের বাজার স্থায়িত থাকে না, কিন্তু কোন কোন সময় কত টাকা কথাও জানিয়েছে। কিন্তু মেল মালিক ভাই বলেছে কুষ্টিয়া জেলার পাট আমরা আগে নিতাম না এখন টানছে, কারণ কুষ্টিয়া জেলার পাটেরও আমাদের দরকার আছে। গ্রেড কমানোর নগে সবচাইতে সর্বনিম্ন কুষ্টিয়া জেলার পাট চাহিদা পূরণ করে। আমরা মেল মালিক বদ্ধ ছিল আগামী তারিখ থেকে অবশ্যই মেল খোলার নিয়োজিত করেছে। গতকাল থেকে আমরা জানতে পারছি আগামীকালকে থেকে আবারও গাড়ি লোড হবে, মেলে সরাসরি সোনালী আঁশ পাট চলে যাবে। এখন খুচরা বেচা কেনা হচ্ছে এখান থেকে ওখান। বর্তমান খুচরা কুষ্টিয়া জেলার বেচা কেনা হয়েছে আজকে 2350-2400 টাকা ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে। আবারও পাটের দাম বাড়ছে প্রতি মনে 100 থেকে 200 টাকা, কিন্তু ব্যবসায়িক বাইরে ভালো লাভবান হওয়ার চেষ্টা মনে আছে এবছর। তারা জানিয়েছে আমরা হয়তো অধিকাংশ কিছু পরিমাণ লাভবান হতে পারবো একথা জানিয়েছে বাংলাদেশের কিছু সাধারণ ব্যবসায়িকরা। যদি আমরা ন্যায্য পরিমাণ ভালো দাম পাই তাহলে অবশ্যই আমরা গত 2-3 বছরের ক্ষতিগ্রস্ত থেকে উঠে আসবো একথাও জানিয়েছে। আজকের তথ্য